আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 101, 102 ও 103 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এবং তোমরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো 101 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, সমান করে রাখার চেষ্টা করি। 11টা বই টেবিলে পড়ে আছে। বই রাখার আলমারিতে দুটি তাক আছে। বই রাখার আলমারির তাকে সমান ভাগে ভাগ করে রাখতে পারি কিনা দেখি। তাহলে এখানে দেখো তোমাদের পড়ার টেবিলে কতগুলো বই আছে? 11টি বই আছে এবং এই 11টি বইকে তোমরা কি করবে? আলমারির দুটি তাকে সমান ভাগে রাখবে। তাহলে আলমারিতে কটি তাক আছে? দুটি তাক আছে। তাহলে আমরা এই দুটি তাকে এই 11টি বইকে তাহলে সমান ভাগে রাখবো কিভাবে দেখো। তাহলে 11টি বই আছে, তাহলে আমরা প্রথমে কি করব? একটি একটি বই করে দুটি তাকে রাখবো। তাহলে দুটি বইও রাখা হয়ে গেল। এরপরে আবার একটি একটি করে রাখবো, তাহলে কত হলো? 4। আবার একটি একটি করে রাখবো, তাহলে কত হলো? 6। আবার একটি একটি করে রাখবো, তাহলে কত হচ্ছে আমাদের? 8। আবার একটি একটি করে রাখবো, তাহলে কত হচ্ছে? 10। তাহলে এখানে কটি বই ছিল? 11টি বই ছিল। তাহলে এখানে আমরা 10টি রাখলাম, প্রতি তাকে 5টি করে। তাহলে এখানে কি হচ্ছে? একটি বই বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই একটি বইকে যদি যে কোনো তাকে রাখি তাহলে কি হবে? তাহলে একটিতে বেশি হয়ে যাবে, একটিতে কম হয়ে যাবে। তাহলে কি হবে? সমান হবে না। তাহলে এখানে আমরা কি করতে পারি? 5টি বই দুটি তাকে সমানভাবে রাখতে পারি, আর একটা বই কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে, ঠিক আছে, অতিরিক্ত হয়ে যাবে। সেটা তোমাদের এখানে দেখো বিয়োগের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তাহলে তোমাদের কতগুলো বই ছিল? 11টি বই ছিল টেবিলে, সেই 11 লেখা আছে। তাহলে আমরা দুটি তাকে একটা একটি করে বই রাখলে কটি বই রাখা হবে? দুটি বই রাখা হবে। সেই জন্য এখানে দেখো 2 বিয়োগ করেছে। তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে তাহলে কটি বই থাকবে? 9টি বই থাকবে। তাহলে এখানে আমরা একবারে বিয়োগ করলাম। আবার 9টি বই থেকে আমরা দুটি বই রাখবো। তাহলে দুটি বই রাখলে আর বাকি কটা থাকবে? 7টি থাকবে। তাহলে 7 লেখা আছে, তাহলে কবার বিয়োগ করলাম? দুবার। আবার 7 থেকে আমরা আবার দুটি বই রাখবো, তাহলে কত বই থাকবে বাকি? 5টি। তাহলে আমরা 3বার বিয়োগ করলাম। আবার 5টি বই থেকে আমরা আবার দুটি বই রাখবো, তাহলে বাকি থাকবে 3টে। তাহলে কবার বিয়োগ করলাম? 4বার। আবার 3 থেকে আবার আমরা দুটি বই রাখলাম, তাহলে কবার বিয়োগ করলাম? 5বার। আর কটি বই বেশি থাকলো? আর একটি বই থেকে গেল, তাহলে সেই বইটা আমরা রাখতে পারবো না। তাহলে এখানে আমরা 5বার বিয়োগ করেছি। তাহলে অর্থাৎ আমরা প্রতি তাকে 5টি করে কি রাখতে পারবো? সমানভাবে বই রাখতে পারবো, আর একটি বই আমরা রাখতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা আছে দেখো, ভাগ করা যাবে না, তাই ভাগশেষ কত? 1। তাহলে আমরা একটাকে কি করতে পারবো না? রাখতে পারবো না, ঠিক আছে। সেই জন্য ভাগশেষ কত? 1। তাহলে এখানে আমরা তাহলে কিভাবে এটা বের করব? তাহলে বিয়োগ করলে আমাদের অনেক বড় হয়ে যাবে। তাহলে আমাদের 11টা বই ছিল আর আলমারিতে দুটি তাক ছিল। তাহলে আমরা 11কে কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে সেটাই লেখা আছে, প্রত্যেক তাকে 11 ভাজিত 2টি, অর্থাৎ প্রত্যেক তাকে কটি করে বই থাকবে? 5টি করে বই রাখার পরে টেবিলে একটি বই পড়ে আছে, আর সমান ভাগে ভাগ করা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের ভাগটি কষে দেওয়া আছে দেখো। তাহলে আমরা এখানে কতকে ভাগ করব? 11কে ভাগ করব। তাহলে এখানে 11 লেখা আছে এবং উপরে একক দশক লেখা আছে। আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, সেই জন্য সামনে 2 লেখা আছে। তাহলে এর আগের পেজে আমরা কি জেনে এসেছি? আমরা ভাগের ক্ষেত্রে আমরা কোন দিক থেকে করব? আমরা বাম দিক থেকে ভাগ করব। তাহলে এখানে বাম দিকে কি আছে? দশকের ঘর। তাহলে দশকের ঘরে কত আছে? 1 আছে। তাহলে আমরা 1কে ভাগ করব প্রথমে, কত দিয়ে? 2 দিয়ে। তাহলে এখানে দেখো 2 এর থেকে কি 1 ছোট, তাহলে আমরা কি ভাগ করতে পারবো? ভাগ করতে পারবো না। সেই জন্য আমরা এখানে কি করব? আমরা এখানে দুটি অঙ্ক নেব, অর্থাৎ এখানে আমরা কি করব? 11 ধরবো, ঠিক আছে। তাহলে আমরা 11কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে তোমরা 2 এর নামটা সবাই জানো। তাহলে 2 5 10 আর 2 6 কত? 12। তাহলে এখানে 11 আছে, তাহলে 2 6 কি হচ্ছে? 12, বেশি হয়ে যাচ্ছে। আর 2 5 10 কি? কম হচ্ছে। সেটা তোমাদের এখানে দেখো দেখিয়েছে। 2 5 কত? 10, 10 লেখা আছে, যেটা কি 11 থেকে ছোট। তাহলে 10 লেস দেন কত? 11, ঠিক আছে। তাহলে হ্যাঁ কোন দিকে আছে? 11-র দিকে আছে। তাহলে 11 বড়, 10 ছোট। তাহলে ছোট হচ্ছে, সেই জন্য এখানে এর 5-এর পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করেছে। তাহলে 5-এর পরবর্তী সংখ্যা কত? 6, সেই জন্য 6 দিয়ে গুণ করেছে। তাহলে 2 6 কত? 12, সেই জন্য এখানে 12 গ্রেটার দেন 11। এর ক্ষেত্রে কি হয়েছে? 11 থেকে কি 12 বড়। তাহলে আমরা বড় এখানে ব্যবহার করতে পারবো না, তাহলে আমরা এখানে ছোট ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কত দিয়ে দেব? 2 5 10 দিয়ে দেব। তাহলে সেই জন্য এখানে আমরা কি লিখব?
10 লিখতে পারো তোমরা, ঠিক আছে। 2 5 কত 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত হয় 1 হয়, তাহলে এখানে 1 লেখাই রয়েছে। তাহলে এখানে ভাগফল কত 5, 5 লেখা আছে। ভাজ্য কত 11, তাহলে 11 লেখা আছে। ভাজক কত 2, 2 লেখা আছে। আর ভাগশেষ কত 1, তোমাদের এখানে ভাগশেষ 1 লেখা রয়েছে। এরপরে একের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি লেখা রয়েছে দেখো, 50টি কমলা লেবু আছে, 6টি ঝুড়িতে সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। তাহলে এখানে তোমাদের মোট কতগুলো কমলা লেবু আছে 50টি, সেই 50টি কমলা লেবুকে আমরা কটা ঝুড়িতে সমান ভাগে ভাগ করে রাখবো, 6টি ঝুড়িতে সমান ভাগে ভাগ করে রাখার চেষ্টা করব, ঠিক আছে, ভাগ করব। তাহলে প্রতি ঝুড়িতে আমরা সমানভাবে কতগুলো রাখতে পারবো, তাহলে সেই জন্য এখানে দেখো তোমাদের বিয়োগ করে তোমাদের এখানে দেখিয়েছে। তাহলে 50 থেকে 6 বিয়োগ করেছে, তাহলে 50টি কমলা লেবু ছিল সেই জন্য 50 লেখা রয়েছে। আর কটি ঝুড়ি ছিল 6টি ঝুড়ি ছিল সেই জন্য এখানে 6 দিয়ে বিয়োগ করেছে। তাহলে এখানে দেখো কবার বিয়োগ করেছে, তাহলে এখানে 8 বার বিয়োগ করেছে। তাহলে 8 বার বিয়োগ করার পরে এখানে দেখো নিচে কি আছে 2 আছে, তাহলে দুটি কমলা লেবু কি রয়েছে অতিরিক্ত রয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা প্রতি ঝুড়িতে 8টি করে কমলা লেবু রাখতে পারবো এবং দুটি কমলা লেবু কি হয়ে যাবে বেশি হয়ে যাবে। তাহলে সেইটাই হচ্ছে কি আমাদের ভাগশেষ, ঠিক আছে। আমি আর তোমাদের এটা দেখাচ্ছি না। তাহলে এখানে দেখো সেই ভাগটাই তোমাদের করা আছে। তাহলে এখানে কি লেখা আছে দেখো, প্রতি ঝুড়িতে, তাহলে ভাগ করব সেই জন্য প্রতি ঝুড়িতে, তাহলে 50 ভাজিত 6টি, ঠিক আছে। তাহলে 50কে 6 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কাকে ভাগ করব, দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে তাকে ভাগ করব। তাহলে এখানে কি আছে 5 আছে, তাহলে 6 থেকে 5 কি ছোট, তাহলে আমরা ভাগ করতে পারবো না। তাহলে আমরা এখানে কি করব, দুটি অঙ্ক ধরবো, অর্থাৎ এখানে আমরা 50 ধরবো। তাহলে আমরা 6 নামটা ডাকবো। তাহলে 6 আসতে কত 48, তাহলে 48 কি 50 থেকে ছোট। আর 6 লং কত 54, তাহলে 54 হচ্ছে কি 50 থেকে বড়। তাহলে আমরা 9 দিলে আমাদের হবে না, তাহলে আমরা কত দিয়ে দেবো 8 দিয়ে দেবো, ঠিক আছে। সেটা তোমাদের এখানে দেখিয়েছে। 6 গুণিত 8 সমান কত 48, যেটা কি 50 থেকে ছোট, 48 লেস দেন 50। আর 6 গুণিত 9 সমান কত 54, যেটা কি হচ্ছে 50 থেকে বড়, সেই জন্য 54 গ্রেটার দেন 50। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব 6 গুণিত 8 ব্যবহার করব, ঠিক আছে। 54 বড় হয়ে যাবে, সেই জন্য এখানে দেখো 6 আসতে কত 48। তাহলে 50 থেকে 2 বিয়োগ করলে কত, 50 থেকে 48 বিয়োগ করলে কত হয় 2 হয়, সেই জন্য এখানে 2 লেখা রয়েছে। তাহলে এখানে আমরা প্রতি ঝুড়িতে কটি করে কমলা লেবু রাখতে পারবো সমানভাবে 8টি করে রাখতে পারবো, সেটা লেখা আছে দেখো। প্রতি ঝুড়িতে 8টি কমলা লেবু রাখার পরে তাহলে কটি কমলা লেবু অতিরিক্ত হয়ে যাবে 2টি, সেটা লেখা আছে দেখো। পরে 2টি কমলা লেবু পড়ে থাকছে, সমান ভাগে ভাগ করা যাচ্ছে না, কারণ 2 6 থেকে ছোট। তাহলে এখানে 2 কি 6 থেকে ছোট, তাহলে আমরা 2টি কমলা লেবু রাখতে পারবো না, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে তোমাদের এখানে কি লেখা আছে ভাজ্য। তাহলে এখানে ভাজ্য করতে হবে, তাহলে কাকে ভাগ করেছিলাম 50কে ভাগ করেছিলাম, তাহলে এখানে আমরা কত লিখবো 50 লিখবো, ঠিক আছে। ভাজক কত, কত দিয়ে ভাগ করেছিলাম 6 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এখানে 6 লিখবো। আর ভাগফল কত 8, তাহলে এখানে 8 লিখবো। আর ভাগশেষ কত 2, তাহলে এখানে আমরা 2 লিখবো। তাহলে এখানে কি লেখা আছে দেখো, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট বড়। তাহলে এখানে ভাগশেষ কত 2 আর ভাজক কত 6, তাহলে এখানে কে ছোট, ভাগশেষ ছোট কার থেকে, ভাজকের চেয়ে। তাহলে এখানে আমরা কি লিখবো ভাগশেষ ভাজকের চেয়ে কি লিখবো ছোট লিখবো। এখানে 2 দাগের অঙ্ক দেখো কি বলেছে, 32 জন ছাত্রছাত্রীদের 3টি দলে সমান ভাগে ভাগ করি। তাহলে এখানে 32 জন ছাত্রছাত্রী আছে, সেই 32 জন ছাত্রছাত্রীকে আমরা কটি দলে ভাগ করব 3টি দলে ভাগ করব। তাহলে প্রতি দলে কতজন করে থাকবে সেটা আমরা এখানে বের করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে 32কে 3 দিয়ে ভাগ করব, সেটা লেখা আছে দেখো প্রতি দলে। তাহলে কি করব 32 ভাজিত 3 লিখব। তাহলে আমরা 32কে 3 দিয়ে ভাগ করব, সেটা তোমাদের এখানে করাই আছে দেখো। 32কে ভাগ করবো সেই জন্য এখানে 32 লেখা আছে, আর সামনে কি লেখা আছে 3 লেখা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে কাকে ভাগ করব, দশকের ঘরে যে অঙ্কটি থাকবে তাকে ভাগ করব, সংখ্যাটি থাকবে। দশকের ঘরে কত আছে 3 আছে, আর 3কে কত দিয়ে ভাগ করব 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 3 কি 3-এর থেকে ছোট নয় সমান, তাহলে আমরা কি করতে পারবো ভাগ করতে পারবো। 3 একে 3 হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো অঙ্ক বা দুটো সংখ্যা ধরবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা অঙ্কই ধরবো, ঠিক আছে। তাহলে 3 একে 3, ঠিক আছে, তাহলে মিলে গেল, ঠিক আছে। বিয়োগ করলে কত হয় 0 হয়, তাহলে এখানে শূন্যটা লেখা নেই, তোমরা লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে সংখ্যার আগের দিকে 0 হবে, সেই জন্য এখানে তোমরা শূন্যটা নাও লিখলেও হবে, ঠিক আছে। তাহলে 3 একে 3, তাহলে বিয়োগ করলে 0 হয়, সেই জন্য 0 লেখা নেই। এরপরে আমরা এককের ঘরে দেখবো, তাহলে এককের ঘরে কত আছে 2 আছে, সেই জন্য 2টা কি হচ্ছে উপর থেকে নিচে নেমে এলো, ঠিক আছে।
তাহলে এখানে দেখো 3 লেখা আছে, 3টা কোথা থেকে পেয়েছিলাম, 3 একে 3 হয়, সেই জন্য এখানে লেখা আছে 3 গুণিতক 1। ঠিক আছে, তাহলে উপর থেকে 2 নিচে লেখা আছে, তাহলে এখানে কত আছে 3 আছে, তাহলে 2 কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কি এটা ছোট, তাহলে আমরা কি 3 একে 3 দিলে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 3 শূন্য 0 লিখব, তাহলে 3 শূন্য 0, তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 2 হয়, তাহলে এখানে আমাদের ভাগশেষ কত 2, তাহলে 0 পেলাম কি করে, 3 এর সঙ্গে 0 গুণ করে আমরা 0 পেলাম, সেই জন্য এখানে লেখা আছে দেখো 3 গুণিতক 0 সমান কত 0। তাহলে কতজন পড়ে রইল, 2 জন পড়ে রইল, তাহলে 10 জনকে আমরা সমান ভাগে 3টি দলে রাখতে পারবো, আর 2 জন কি অতিরিক্ত হয়ে যাবে। ঠিক আছে, যাকে আমরা ভাগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে 2 জন কি পড়ে রইল, তাহলে ভাগ করতে পারলাম না, কারণ কি, তাহলে 2 কি 3 এর থেকে ছোট। ঠিক আছে, সেটা তোমাদের এখানে লেখা আছে, এখানে 32 ছিল। ঠিক আছে, 3 10 কত 30, যেটা 32 এর থেকে ছোট, আর 3 গুণিতক 11 কত হবে 33, তাহলে 33 কি হচ্ছে 32 এর থেকে বড়, তাহলে আমরা 11 হবে না, তাহলে আমাদের 10ই হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমরা কি লিখবো, অতএব ভাজ্য সমান, তাহলে ভাজ্য কত হবে, কাকে ভাগ করেছিলাম, 32 কে ভাগ করেছিলাম, তাহলে এখানে আমরা কত লিখবো 32, তাহলে এখানে কত লিখবো 32। এরপরে দেখো কি আছে ভাজক, তাহলে ভাজক কত হবে 3, 3 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে ভাজক কত হবে 3। ঠিক আছে, এরপরে দেখো এখানে ভাগফল, ভাগফল কত বেরিয়েছে 10 বেরিয়েছে, তাহলে এখানে ভাগফল কত লিখবো 10, আর ভাগশেষ কত 2, তাহলে এখানে আমরা 2 লিখবো। তাহলে এরপরে দেখো, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে, তাহলে ভাগশেষ কত 2, আর ভাজক কত 3, তাহলে 2 কি ছোট 3 এর থেকে, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে কি লিখবো, এখানে আমরা ছোট লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা ছোট লিখে নেব। এরপরে দেখো ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজি, তাহলে এখানে তোমাদের কয়েকটি ভাগ দেওয়া আছে, সেখান থেকে আমরা কি বের করব, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ বের করব। তাহলে এখানে একের দাগের অঙ্ক দেখো, তাহলে কি দেওয়া আছে 15 ভাজিতক 2, তাহলে আমরা 15 কে 2 দিয়ে ভাগ করব, এখানে লেখা আছে দেখো, তাহলে আমরা 15টাকে মাঝখানে লিখবো, তাহলে 15 লেখা আছে এখানে, সামনে 2 লেখা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 কে ভাগ করব, দশকের ঘরে 1 আছে, তাহলে 1 কে ভাগ করব, তাহলে এখানে কি হচ্ছে 1 কি 2 এর থেকে ছোট, তাহলে আমরা এখানে 1 ধরলে হবে না, তাহলে এখানে আমরা দুটো অঙ্ক ধরবো, তাহলে এখানে আমরা কত ধরবো 15 ধরবো। ঠিক আছে, তাহলে 2 7 14, 2 8 কি 16, তাহলে 16 কি 15 থেকে বড়, তাহলে আমরা 8 দিলে হবে না, কত দেব 2 7 14, তাহলে এখানে আমরা কি লিখবো 2 7 14। ঠিক আছে, তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত 1, আর 1 1 বিয়োগ করলে 0। ঠিক আছে, তার জন্য সামনে শূন্যটা লেখা নেই, তাহলে আমাদের এখানে বিয়োগফল কত 1, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে ভাজ্য কত 15, তাহলে 15 কে ভাগ করেছিলাম, সেজন্য এখানে 15 লেখা আছে। ভাজক কত দিয়ে ভাগ করেছিলাম 2 দিয়ে, তাহলে ভাজক করতে হবে 2। ভাগফল, তাহলে ভাগ করতে আমরা কি পেলাম 7 পেলাম, তাহলে এখানে আমরা 7 লিখবো। ভাগশেষ কত 1, যেটাকে আমরা ভাগ করতে পারলাম না, তাহলে এখানে আমরা কি লিখবো 1। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি দেওয়া আছে 32 ভাজিতক 4, তাহলে 32 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমরা কি লিখবো 32 আর 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 লেখা আছে, তাহলে এখানে দেখো দশকের ঘরে 3 আছে, 3 কে ভাগ করব, তাহলে 3 কি 4 এর থেকে ছোট, তাহলে ভাগ করতে পারবো না, তাহলে এখানে আমরা দুটো অঙ্ক ধরবো, তাহলে ধরলে কত হবে 32, তাহলে 4 আসতে কত হয় 32 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একই হয়ে যাচ্ছে, তাহলে আমরা দিতে পারি, তাহলে এখানে আমরা কি লিখবো 4 আসতে 32। ঠিক আছে, তাহলে 32 32 বিয়োগ করলে কত হয় 0 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 0 লিখবো। তাহলে এখানে ভাজ্য কত হবে 32, 32 লেখা আছে। ভাজক কত হবে, কত দিয়ে ভাগ করেছিলাম 4 দিয়ে, তাহলে ভাজক কত হবে 4। ভাগফল কত হবে 8, তাহলে এখানে আমরা 8 লিখবো। ভাগশেষ কত, এখানে 0 বেরিয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো 0 লিখবো। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো 51 ভাজিতক 5, তাহলে এখানে আমরা 51 কে কত দিয়ে ভাগ করব 5 দিয়ে ভাগ করব, তাহলে এখানে দেখো 51 লেখা আছে। ঠিক আছে, তাহলে এখানে 51 আছে, এর উপরে একক দশক লেখা আছে, কত দিয়ে ভাগ করব 5 দিয়ে, তাহলে 5 সামনে লেখা আছে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা প্রথমে দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ভাগ করব, তা দশকের ঘরে কত 5 আছে, আর কত দিয়ে ভাগ করব 5 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে একটি অঙ্ক ধরলেই হবে, তাহলে এখানে আমরা 1 আর ধরবো না। ঠিক আছে, তাহলে 5 একে কত হয় 5 হয়, তাহলে এখানে 5 একে 5 লিখব। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করলে কত হয় 0 হবে, তাহলে 0 লেখা নেই। এরপরে দেখো, তাহলে এককের ঘরে কি আছে 1 আছে, তাহলে আমরা 1টাকে কি উপর থেকে নামাবো, তাহলে এখানে আমরা কি লিখবো 1 লিখব। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে এখানে 5 আছে আর এখানে 1 আছে, তাহলে 1 কে আমরা ভাগ করব কত দিয়ে 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে 5 একে 5 বেশি হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি করব 5 শূন্য দেবো, তাহলে 5 শূন্য কি হবে 0 হবে।
তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য কত 51, তাহলে এখানে 51 লেখা আছে। ভাজক কত 5, তাহলে ভাজক কত লিখবো 5। আর ভাগফল কত 10, তাহলে এখানে ভাগফল লিখবো 10। আর এখানে ভাগশেষ কত আছে 1 আছে, তাহলে এখানে আমরা 1 লিখবো। এরপরে 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগে কি আছে 49 ভাজিত কত 6, তাহলে এখানে আমরা 49 কে কত দিয়ে ভাগ করব 6 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব 49, এখানে 6 তোমাদের লেখা আছে। তাহলে এর ক্ষেত্রে দেখো দশকের ঘরে কত 4 আছে, তাহলে এখানে 6 দিয়ে ভাগ করব। তাহলে 4 কি 6 থেকে ছোট, তাহলে এখানে একটি অঙ্ক ধরলে হবে না, দুটি অঙ্ক ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত ধরবো 49 ধরবো। তাহলে 6 আসতে কত 48, আর 6 লং কত 54, বেশি হয়ে যাবে, তাহলে আমরা কত দেবো 6 আসতে 48 দেবো। তাহলে 6 আসতে কত 48। তাহলে 49 থেকে 48 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 1 লিখবো। তাহলে এখানে ভাজ্য কত হবে 49, ভাজক কত হবে 6, আর ভাগফল কত 8, আর ভাগশেষ কত হবে 1। এরপরে তোমরা 103 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো 5 এর দাগে কি দেওয়া আছে 68 ভাজিত 6, তাহলে 68 কে আমরা 6 দিয়ে ভাগ করব। তোমাদের লেখাই আছে 68 আর 6। তাহলে এখানে দশকের ঘরে কত 6 আছে, আর 6 কে 6 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি সমান আছে, তাহলে আমরা এটা ভাগ করতে পারবো। ঠিক আছে, দুটো অঙ্ক ধরবো না। তাহলে 6 একে 6 হয়, তাহলে আমরা এখানে কি লিখবো 6 একে 6। তাহলে বিয়োগ করলে 0 হয়, সেজন্য এখানে 0 লেখা নেই। এরপর আমরা কি করব, তাহলে এককের ঘরে 8 আছে, তাহলে 8টাকে উপর থেকে নিচে নামাবো, মানে নিচে লিখবো। তাহলে নিচে আমরা কত লিখবো 8 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে 8 কে কত দিয়ে ভাগ করবো 6 দিয়ে। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 8 এর থেকে কি 12 বড়, তাহলে আমরা 2 দিলে হবে না, কত দিয়ে দেবো 1 দিয়ে। তাহলে 6 একে 6। ঠিক আছে, 6 একে 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হয় 2 হয়, তাহলে এখানে আমরা 2 লিখবো। তাহলে এখানে ভাজ্য কত হবে, কাকে ভাগ করেছিলাম 68 কে ভাগ করেছিলাম, তাহলে এখানে আমরা ভাজ্য কত লিখবো 68। ভাজক কত লিখবো, কত দিয়ে ভাগ করেছি 6 দিয়ে, তাহলে ভাজক কত লিখবো 6। ভাগফল, তাহলে ভাগফল এখানে কত বেরিয়েছে 11 বেরিয়েছে, তাহলে এখানে 11 লিখবো। আর ভাগশেষ, ভাগশেষ কত 2, যেটা অবশিষ্ট আছে এখানে, যাকে ভাগ করা যায় না, তাহলে ভাগশেষ কত লিখবো 2। এরপরে 6 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে 89 ভাজিত 8, তাহলে 89 কে 8 দিয়ে ভাগ করবো। তোমাদের এখানে 89 লেখা আছে, কত দিয়ে ভাগ করবো 8 দিয়ে, তাহলে আমরা সামনে কত লিখবো 8 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দশকের ঘর থেকে ভাগ করে যাব। তাহলে দশকের ঘরে কত আছে 8 আছে, তাহলে আমরা 8 কে 8 দিয়ে ভাগ করব। তাহলে কি ছোট নয় সমান, তাহলে আমরা ভাগ করতে পারবো। তাহলে 8 একে 8 হয়, তাহলে এখানে কি লিখবো 8 একে 8। তাহলে বিয়োগ করলে 0 হয়, সেজন্য 0 লেখা নেই। এরপরে আমরা কি করব, তাহলে এককের ঘরে 9 আছে, তাহলে 9টাকে আমরা উপর থেকে নিচে নামাবো। তাহলে নিচে লিখবো, তাহলে নিচে লিখলাম কত 9। তাহলে 9 কে ভাগ করবো কত দিয়ে 8 দিয়ে। তাহলে কি হবে 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 9 থেকে 16 বড়, তাহলে হবে না 8 একে 8। তাহলে সেটা কি হচ্ছে 9 থেকে ছোট, তাহলে আমরা দিতে পারি। তাহলে 8 একে 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে আমরা এখানে বিয়োগ করলে কত লিখবো 1। তাহলে ভাগশেষ কত 1। তাহলে ভাজ্য কত হবে, তাহলে কাকে ভাগ করেছি 89 কে, তাহলে এখানে আমরা কত লিখবো 89। ভাজক কত দিয়ে ভাগ করেছি 8 দিয়ে, তাহলে ভাজক কত লিখবো 8। ভাগফল, তাহলে ভাগ করতে কি পেয়েছি 11 পেয়েছি, তাহলে এখানে আমরা ভাগফল কত লিখবো 11। ভাগশেষ, যাকে ভাগ করা যায় না, কাকে ভাগ করতে পারছি না আমরা 1 কে, তাহলে ভাগশেষ কি লিখবো 1। এরপরে 7 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি আছে 72 ভাজিত 7। ঠিক আছে, তাহলে আমরা 72 কে ভাগ করব। তাহলে 72 লেখা আছে, কত দিয়ে ভাগ করবো 7 দিয়ে, তাহলে আমরা সামনে কি লিখবো 7। তাহলে এখানে দেখো দশকের ঘরে 7 আছে, তাহলে 7 কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 কি 7 থেকে ছোট নয় সমান, তাহলে আমরা এটা ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা দুটো অঙ্ক ধরবো না। ঠিক আছে, তাহলে 7 একে 7, তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে কত 0 হয়, তাহলে 0 লেখা নেই। এরপর আমরা কি করব, তাহলে উপর থেকে 2 নামাবো। এককের ঘরে যে 2 আছে সেটা উপর থেকে নামাবো, তাহলে নিচে কত লিখবো 2। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এখানে 2 নামালাম, তাহলে এখানে কত 7 আছে, তাহলে এখানে কি আছে 2 আছে। তাহলে আমরা এখানে দেখো 2 কে 7 দিয়ে ভাগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে আমরা এভাবে রাখলে কিন্তু হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে কি দেখো আমরা 2 কে উপর থেকে নিচে নামিয়েছি, এটা কিন্তু আমরা বিয়োগ করে আমরা কিন্তু 2 পাইনি। ঠিক আছে, আমরা যদি বিয়োগ করে 2 পেতাম তখন আমরা সেটা এভাবে রাখতে পারতাম। ঠিক আছে, কিন্তু এখানে আমরা বিয়োগ করে পাইনি, এটা আমরা উপর থেকে সংখ্যাটি নামিয়েছি। তাহলে আমরা এখানে 2 এভাবে রাখলে হবে না, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে 7 শূন্য 0 লিখতে হবে। 7 একে 7 কি হয়ে যাবে বড় হয়ে যাবে, তাহলে 7 শূন্য 0 হয়, তাহলে আমরা এখানে কি দেবো 7 শূন্য 0। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কত হয়
2 হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা উপর থেকে কোনোদিন সংখ্যা নামাই তখন আমরা কিন্তু এই 7 শূন্যে বা 5 শূন্যে যা হয় সেটা আমাদের অবশ্যই দিতে হবে। ঠিক আছে, কিন্তু বিয়োগ করে যদি আমরা 2 পেতাম তখন সেটা সেভাবেই থাকতো। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য কত হবে? 72 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? ভাজ্য 72। ভাজক কত দিয়ে ভাগ করি? 7 দিয়ে। তাহলে আমরা এখানে 7 লিখবো। ভাগফল কত? 10। তাহলে এখানে আমরা 10 লিখবো। ভাগশেষ কত? নিচে 2 আছে, তাহলে এখানে আমরা 2 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে রেখে দিতাম তাহলে আমাদের ভাগফল কিন্তু 1 হয়ে যেত, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে উপর থেকে কোনো সংখ্যা যদি আমরা নিচে নামাই তখন আমরা কিন্তু সেভাবে যদি ভাগ না যায় সেভাবে রাখলে কিন্তু হবে না, তাহলে সেটাকে আমাদের কি করতে হবে? 7 শূন্যে বা যা থাকবে সেটা আমাদের করতে হবে অবশ্যই। ঠিক আছে, আর আমরা যদি বিয়োগ করে পেতাম, বিয়োগ করে যদি পেতাম তাহলে আমাদের কিন্তু সেভাবে রেখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।